যারা গত 12ই অক্টোবর ডব্লিউপি সাব ইন্সপেক্টর 2024-এর প্রিলিমিনারি পরীক্ষাটা দিয়েছো, তারা সব থেকে বেশি ওয়েট করে রয়েছে দুটো জিনিস জানার জন্য, যে 17ই নভেম্বর থেকে আদৌ কি তোমাদের পিইটি পিএমটি হবে, এবং যদি তাই হয় তোমাদের রেজাল্টটা কবে বেরোবে, তার আপডেট কি। তা দেখো, আমি পরশুদিন একটা আপডেট পেয়েছিলাম যে তোমাদের হয়তো পিইটি পিএমটি 17ই নভেম্বর হচ্ছে না, সেই কারণে সেই ভিডিওটা তোমাদের আমি সকালে করে দিয়েছিলাম। কিন্তু তার পরক্ষণে আবার জানতে পারলাম যে তোমাদের হয়তো না, রেজাল্টটা দিয়েও দিতে পারে এবং তোমাদের পিইটি পিএমটি 17ই নভেম্বর তোমাদের হতে পারে। তা এই দোমনার মধ্যে দিয়ে আমি একটা কথা তোমাদেরকে বলবো, যে তোমাদের পিআরবির ওপরে একটু ভরসা করা উচিত এবং পিআরবির ওপরেই তোমাদের একমাত্র আস্থা দিয়ে রাখা উচিত। অনেকেই দেখবে তোমাদের বলছে অনেক সোর্স থেকে যে তোমাদের হয়তো পিইটি পিএমটির কাগজপত্র তোমাদের প্রত্যেকটা মাঠে চলে গেছে, 17ই নভেম্বর পিইটি পিএমটি হবে। আমি বলছি না তোমাদের যে সেই সময় হতে না পারে, কিন্তু আজকে তোমাদের 6ই নভেম্বর, এই 6ই নভেম্বর বা 7ই নভেম্বরের মধ্যে তোমাদের যদি রেজাল্ট না বেরোয়, তাহলে কিন্তু তোমাদের পিইটি পিএমটি কোনোভাবেই তোমাদের কিন্তু মানে 17ই নভেম্বর হওয়ার মানে কোনো অবকাশই নেই। তার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা হয়েছে 12ই অক্টোবর, 17ই নভেম্বর তোমাদের যদি মানে পিইটি পিএমটি হতো, সবারই তো একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। তা সেক্ষেত্রে তোমাদের যদি 7 তারিখের মধ্যেও রেজাল্টটা না দেয়, তাহলে কিন্তু তোমাদের মানে কোনোভাবেই পিইটি পিএমটি হওয়া সম্ভব না। তা 7 তারিখ পর্যন্ত তোমরা ওয়েট করো, অর্থাৎ আগামীকাল পর্যন্ত তোমরা ওয়েট করো। আগামীকালের মধ্যে তোমাদের যদি রেজাল্ট দেয় তো খুবই ভালো, কারণ 5 থেকে 7 তারিখ আগে থেকেই জানা ছিল যে একটা রেজাল্ট দেওয়ার প্রবণতা আছে। তা সেটা যদি না দেয়, তাহলে কিন্তু পিইটি পিএমটি হবে না, কারণ কারোর জন্য মানে 2 মাস 3 মাস টাইম, কেউ যদি মানে 10 দিনও টাইম না পায় পিইটি পিএমটির জন্য, সেটা খুব বাজে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তা তোমাদেরকে বলবো যে তোমরা একটু অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখো। সবাই যেভাবে পারছে সবাই কিন্তু তাদের নিজেদের মতো করে আপডেট দেওয়ার চেষ্টা করছে, কেউই এখানে ভুল না, ঠিক আছে। তা সেক্ষেত্রে তোমাদের নিজেদের উপর একটু ফেথ রাখা উচিত এবং তোমাদের আগামী 48 ঘন্টা তোমাদের ওয়েট করা উচিত। এইটুকুই আমার তরফ থেকে আমি বলতে পারি। আমি লং ভিডিও করতে পারতাম, কিন্তু আমি শর্টসের মাধ্যমে তোমাদের এটা বলে দিলাম। অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো, যখন তোমাদের রেজাল্ট আসবে তখন আমি তোমাদের সমস্ত কিছু বলে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।